এটা একটা টপিক হবে, তুমি আলোচনা করবে, চলো। অনেক বড় টপিক। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। রব্বি আউযু বিকা মিন হামাযাতিন নাফসি। সূরাতুল বাকারা আয়াত 60। আমরা যতবার প্রথমবার ভুল করেছি, আয়াতের শেষ আয়াতের নম্বরটা আমরা বলিনি। তো এবার 60 থেকে শুরু। ওয়াইদ ইস্তাসকা মূসা লিকওমিহি, চলছে সেই অভিযোগ নামা। যখন পানি প্রার্থনা করেছিল মূসা তার জাতির জন্যে, ফাকুলনা, তখন বলেছিলাম আমরা, ইদরিব বিআসাকা আল হাজার, আঘাত করো লাঠিটা দিয়ে তোমার এই পাথরটাকে। এই পাথর নিয়েও অনেক বিতর্ক আছে, তো সেখানে এখন আমি দেখাতে পারলে ভালো হতো, লাইট তো নাই। সেটা হলো যে বনী ইসরাইলের যে কাফেলা চলছিল, হ্যাঁ জ্বলে না বেকার, তো সে কাফেলা মিশর থেকে সাগর পার হয়ে চলছিল সোজা উত্তর দিকে, তুর পাহাড় হয়ে উত্তর দিকে যাচ্ছিল। এখন সেইখানে প্রশ্ন হলো যে লাঠিটা দিয়ে পাথরটাকে আঘাত করো, এই পাথরটা কি স্থায়ী কোনো জায়গা? কিন্তু এই যে মৌলবীকে জবাই করা হয়েছে, সে দেখিয়েছে এই সেই পাথরে আঘাত করা যেখান থেকে ঝর্ণা উত্তর, দেখেছো না ফারুকি? তাহলে এখানে বিতর্কটা এই যে কাফেলা তো চলমান, এরা মুসাফির, এরা মানে হেঁটে হেঁটে চলছে, তো এদের পানি তো দরকার, মুহুর্মুহু পানি দরকার। তাহলে একদল গবেষক এটা দেখিয়েছেন একটা গোল পাথরের মতো, সেটা রোলারের মতো গড়িয়ে গড়িয়ে নিয়ে যেত, যখন পানির এক জায়গায় শিবির হতো তখন ওইখানে লাঠিটা দিয়ে আঘাত করলে 12টা পানির ফোয়ারা বেরিয়ে আসত। এটা নিয়ে বিতর্ক আছে। হ্যাঁ, তাহলে না। তো এখন ওয়াইদ ইস্তাসকা মূসা লিকওমিহি, আচ্ছা, যেটা দেখাবার কথা, এই দেখুন ব্যাপারটা, এই যে মিশর, এইখান থেকে বনী ইসরায়েলদেরকে নিয়ে এই লোহিত সাগর পার করে এইটা শুকনো রাস্তা হয়ে গেল। এখান থেকে এই নেমে এলো এই তুর পাহাড়, এই যে কালো ফোঁটাটা হলো, এই কালো ফোঁটা হলো। এখান থেকে আবার এই কাফেলা চলেছে এই ফিলিস্তিন, এই যে উদখুলু জেরিকো শহর, এইখানে ঢোকো। তো কাফেলা তো চলমান, তো সেটা এক জায়গায় পানি দিয়ে কেমন করে সেটা চলেছে? আর্গুমেন্ট তাদের আছে। এমন তো না যে পানির সব ট্যাঙ্কি ভরে ভরে নিয়ে তারা হাঁটছিল, তারা তো চলছিল। সমস্ত প্রমাণাদি এই করে যে তারা সাগর পার হয়ে তারা তুর পাহাড়ে এরকম পাড়ি দিয়ে নেমে এসে আবার উত্তর দিকে চলে যাচ্ছিল। তো সেই যে চলমানতা, তার মধ্যে একটা পাথর, তাই না, চলে চলে তারা ঠেলে ঠেলে নিচ্ছিল, ওটাই লাঠি দিয়ে আঘাত করলে 12টা ফোয়ারা বের হতো, যার যার পানি সে ওই মশক ভরে ভরে পানি নিত। এটা একটা তর্কের ব্যাপার, আমি শুধু জানিয়ে গেলাম। সামনে যদি কেউ বিতর্কিত এই ব্যাপারটা মুখে পড়ো তাহলে যেন বলতে পারো।
তো মূসা যখন পানি প্রার্থনা করলো তার জাতির জন্য, তখন বলেছিলাম আমরা, আদরেব এদরেব বে আসাকা আল হাজার, আঘাত করো তোমার লাঠিটা দিয়ে এই পাথরটাকে। ফান ফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনান, তখন ঠিকরে বেরিয়ে এলো তার থেকে, ওই পাথরটা থেকে 12টা ফোয়ারা, 12টা পানির ধারা। কদ আলিমা কুল্লু উনাসিন মশরাবাহুম, স্পষ্ট করে জেনে নিল প্রতিটি গোত্রের লোকেরা, কুল্লু উনাসিন প্রতিটি গোত্রের লোকেরা, মশরাবাহুম তাদের পানি পানের জায়গা বা পানি নেওয়ার ঘাট বা পানি নেওয়ার জায়গা, নল কোনটা। তার মানে এখানে দেখো যে 12টা ফোয়ারা কেন লাগবে, মানে গোত্রবাদী সমাজে তারা একই পিতার ঔরসজাত পুত্র। ইয়াকুব আলাইহিস সালামের 12 পুত্রের 12 পরিবার, বোঝা গেল। গোত্রবাদিতা এত হিংসুটে যে এক জায়গায় দাঁড়িয়ে পানিও নেবে না, এক ঘাট থেকে পানিও নেবে না, বুঝে নাও। তো কোরআন মানুষের চরিত্রকে যেভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখিয়েছে, সেইভাবে আমাদেরকেও সেই রকম মানে দোষ ত্রুটিগুলো আমাদের মধ্যেও আছে কিনা সেটা দেখে নেওয়া দরকার। হিংসা, বিদ্বেষ, এগুলো। কুলু ওয়াশরাবু মিন রিজকিল্লাহ, মান্না সালাওয়াতও দিয়েছি, খাও পান করো জীবিকা থেকে আল্লাহর, ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন, আর বেরিয়েও না এই পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে, মারামারি হানাহানি আর করো না। ওয়াইজ কুলতুম আসলো আর 1 নম্বর। এবং যখন বললে তোমরা, ইয়া মূসা লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদিন, কিছুতেই আর আমরা ধৈর্য রাখতে পারছি না একই রকম খাবারে। লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদিন ফাদউ লানা রাব্বাকা, অতএব তুমি ডাকো আমাদের জন্য তোমার প্রতিপালককে, ইউখরিজ লানা বের করে দিন তিনি আমাদের জন্য, মিনমা তুনবিতুল আরদ তা থেকে যা উৎপন্ন করে মাটি। মিন বাকলেহা তার শাকসবজি, ওয়া কিসাইহা তার শশা খিরাই, ওয়া ফুমিহা তার রসুন, ওয়া আদাসিহা তার ডাল, ওয়া বাসালিহা এবং তার পেঁয়াজ। পুরো এখন শালুন রান্না করতে হবে। কালা, এখন মূসা বলছেন, আতাস্তাবদিলুন বদলাবে কি তোমরা, আল্লাযী হুয়া আদনা সেইটা যেটা তুচ্ছ, বিল্লাযী হুয়া খায়র তা দিয়ে যেটা উত্তম। বোঝো জিনিসটা, একই রকম খাবারে আর আমরা স্থির থাকতে পারছি না। তোমার প্রভুকে বলো আমাদের জন্য সে শাক সবজি শশা খিরাই রসুন ডাল পেঁয়াজ বের করে দিক। এইটাই হলো জিজ্ঞাসা, যে বিশ্বাস ওই পর্যন্ত। তুমি আল্লাহ রসুল মানি, আল্লাহকেও মানি, আল্লাহর কথা মানতে পারবো না। মূল রোগটা বোঝো। আল্লাহ তুমি আছো 7 আকাশের উপরে, মানি, বিশ্বাস করি। বিপদে বললে তুমি বাঁচাও, বিশ্বাস করি। কথা মানা যাবে না।
মানে কিতাবের ভূমিকাটা কোথায়, কিতাব কি কারণ, যুগে যুগে কালে কালে নবী রসুলরা কিতাব নিয়ে এসেছেন, তারা লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন কেন? তো বদলাবে কি তোমরা এই তুচ্ছ জিনিসটা দিয়ে একটা উত্তম জিনিসকে? এহবেতু মিসরান, তাহলে কোনো শহরে চলে যাও। ওই যে উদখুলু কথা বলছে, ওইটা আগে, এখানে আয়াতের যে বিন্যাসটা সেটা আগে পরে হয়েছে। নিশ্চয়ই হতো। এখানে কোশ্চেন হলো যে পাখির রোস্ট করা পাখি, আর এটাই তো খাচ্ছি। বুঝলেন এই কথাটা? মান্না সালাওয়া তো খাচ্ছিল, তো খালি এই চাল সেদ্ধ করা আর মুরগির গোস্ত কদিন ভাল লাগে? আর একটু ভ্যারাইটি দরকার। হ্যাঁ, তুচ্ছ, নিকৃষ্ট, আদনা, তুচ্ছ। তো আদনাকে তো এই দুনিয়া, দানা থেকে দুনিয়া, আদনা থেকে দুনিয়া, এই পৃথিবী তুচ্ছ জায়গা। তো আকাশ থেকে খাবার আসে, সেটার পরিবর্তে দুনিয়ার খাবার নেবা? তাহলে আল্লাহ তাদেরকে পরিশুদ্ধ করার কত রকমের চেষ্টা করেছেন দেখো। ইহবিতু মিসরান, তাহলে কোনো শহরে চলে যাও। বোঝা গেল কথাটা? তো এইটা হলো এই যে আগে পরের ব্যাপারটা, যে ওয়াইজকুলনা যখন একটা শহরে ঢুকতে বললাম তখন, তাই না, সুজ্জাদান, এই যে আগে পরের এতটুকুই। তো কোনো শহরে চলে যাও, হ্যাঁ, ফাইন্না লাকুম মা সাআলতুম, সেখানে আছে যা যা তোমরা চেয়েছো, পেয়ে যাওয়া সব। ওয়াদুরিবাত আলাইহিমুজ যিল্লাতু ওয়াল মাসকানাতু, এই জায়গাটা একটু খেয়াল করে দেখো। আঘাত হেনেছিল তাদের উপরে লাঞ্ছনা, ওয়াল মাসকানা, এবং মানসিক দারিদ্রতা। আমরা বাঙালিরা মানসিকভাবে গোলাম। 200 বছর ইংরেজের গোলামি করেছি, আর এই ভূখণ্ডের আমরা বাঙালিরা তারপরের 25 বছর পাঞ্জাবিদের গোলামি করেছি। এরপরে যারা আমাদেরকে দিয়ে গোলামি করাতে পেরেছে সেখানে আমরা অভ্যস্ত হয়েছি। বুঝতে পেরেছ? আমরা নিজেরা যখন মুক্তি পেয়েছি, মুক্তি আমাদের ভাল লাগতেছে না। এই স্বভাবটাও সঙ্গে সঙ্গে খেয়াল করতে করতে যাবা। আল্লাহ সরাসরি তার লালন পালনের মধ্যে তাদেরকে নিচ্ছেন, এটা ভাল লাগতেছে না। তো এই জন্য কি হয়েছে, ওই যে 100 বছরের মতো বা 200 বছরের মতো মিশরে তারা ফেরাউনের গোলামি করেছে, ওই গোলাম চরিত্রটা রয়েই গেছে। চাবুক মারলেই ভাল লাগে, বুঝেছ? এখানে জিল্লাত মানে একটা হীনমন্যতা, আর মাসকানা মানে মানসিক দারিদ্রতা, অসহায়ত্ব। বাউ বিগাদাবি মিনাল্লাহ, এইটা আসলে একটা গজব আল্লাহ, এবং তারাই এটা টেনে নামিয়েছে তাদের উপরে। যালিকা বিআন্নাহুম, এটা ওই কারণে যে তারা কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, তারা অগ্রাহ্য করত, প্রত্যাখ্যান করত আল্লাহর আয়াত। একদম ভেঙে পড়লেন কিন্তু এবার আল্লাহ। আসো, কোরআন আল্লাহর কিতাব মানি, ভাই ওর মধ্যে যে কিছু আয়াত আছে 6666 ঠিকানা যে মানতে হচ্ছে, এইটা মানি না।
মানে যুগ কাল কিছুই পাল্টায়নি, মানুষের চরিত্র একই জায়গায় দাঁড়ানো। তাহলে বেআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনা আল নবিয়্যিনা বিগাইরি হক, সম্পূর্ণ অন্যায়ভাবে। যারাই এখানে নবী কারা, অর্থাৎ মুসা থেকে কথা নিয়ে যারাই অন্য কাউকে কিছু বলতে যেত তাকে হত্যা করত। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, এটা এই কারণে যে ওই লাঞ্ছনা এবং হীনমন্যতা। কি কারণ? যাদের অবাধ্যতা এবং তাদের সীমা লঙ্ঘন। কিছুতেই তারা আল্লাহর কথা মানতে রাজি হতো না। তো আমরা যারা কোরআন নিচ্ছি, আল্লাহ তাআলা যাদেরকে কোরআন দেবেন তাদের জন্য প্রথম পাঠ্য করেছেন এইটা, যে কোরআন তো নেবা, বুঝে নাও। তোমাদের আগে যাদেরকে কিতাব দিয়েছিলাম তারা এই করেছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু, এইবার আল্লাহর একটা ওপেন ঘোষণা শোনো। নিঃসন্দেহে তারা যারা বিশ্বাস এনেছে এই কোরআনের উপরে, ওয়াল্লাযীনা হাদু যারা ইহুদি হয়ে গেছে, ওয়ান নাসারা যারা খ্রিস্টান, ওয়া সাবিঈন। এই সাবিঈন নিয়ে অনেক টানা পড়েন। তো আমার একটা বিবেচনা এইরকম আপনাদের সামনে রাখি, বিবেচনা করো। ইহুদি, নাসারা এবং সাবিঈন। তো ইহুদি তো মুসার উম্মত, নাসারা ঈসার উম্মত দাবি করে যারা, নিজেরা এরা সবাই কিন্তু নিজেরা দাবি করে। হ্যাঁ, কথা বুঝছো? আর সাবিঈ এইটা দাউদ সুলাইমানের উম্মত। হ্যাঁ, একটা অনুমান। অনেকেই আমার এই সাবিঈদেরকে অগ্নি পূজক অনেক কিছু বানিয়েছে। আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তো যারা অগ্নি পূজক বানিয়েছে, মানে কি রকম জটিল তাফসীর পেঁচিয়েছে তুমি কল্পনা করতে পারবে না। হ্যাঁ, তাহলে দাউদ সুলাইমানের ব্যাপার হলে সরাসরি একটা মিলে যায়। কিন্তু মূল কথা কি? মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান। এখন এখানে কথা হলো এই যে যারা বিশ্বাস এনেছে আল্লাহকে এবং ইয়াউমিল আখির, পরকালে বা শেষ দিনটাতে, ওয়া আমিলা সালিহান এবং করেছে আত্মশোধন করণীয়গুলো। এখন আত্মশোধন করণীয় কিতাব ছাড়া কি করে সম্ভব? আমলুস সলেহাত মানে ভালো ভালো আমল করা, এসব এখন ভুলে যাও। ভালো ভালো কাজ করা, ভালো কাজে কোনো নির্ণয় নেই। হিন্দুর কাছে একরকম, বৌদ্ধর কাছে একরকম, কমিউনিস্টদের কাছে একরকম। তো আমিলুস সলিহাত অর্থাৎ আত্মশোধন, নিজেকে শোধরাবার কাজগুলো করেছে। ফালাহুম আজরুন ইনদা রাব্বিহিম, তাহলে তাদের জন্য পুরস্কার আছে তাদের প্রতিপালকের কাছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, অতএব নেই তাদের কোনো ভয় এবং না তারা কোনো দুরবস্থার মধ্যে পড়বে। ওয়াইদ আখাযনা মিসাকাকুম, এবং যখন নিয়েছিলাম তোমাদের থেকে অঙ্গীকার। এবার সেই সূরা বাকারায় পড়ে আসা আমাদের 27, আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বাদি মিসাকিহি। তাহলে এবার আগে মিসাক নাও। যখন নিয়েছিলাম আমরা অঙ্গীকার তোমাদের, ওয়া রাফআনা ফাওকাকুম আত-তুর, এবং তুলে ধরেছিলাম মাথার উপরে তোমাদের তুর পাহাড়। অন্য জায়গায় ডিটেলটা আছে যে এমন মনে হচ্ছিল যেন এই বুঝি পড়লো তাদের মাথার উপরে।
ওয়াকিউন বিহিম। তো খুযু মা আতাইনাকুম, এটাও আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন। দেখো, পাহাড় মাথার উপরে তুলে ধরে তারপর বলেছি, এই ধরো যা দিচ্ছি আমি কিতাব। কি কাহিনী শোনাচ্ছেন আল্লাহ আমাদেরকে। যখন তোমাদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম, তুলে ধরেছিলাম মাথার উপরে তোমাদের তুর, খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন, নাও ধরো যা দিচ্ছি আমরা তোমাদেরকে, মান্যতার প্রতিজ্ঞা নিয়ে, শক্ত করে না। বোঝা গেল? হ্যাঁ, ওয়াজকুরু মা ফীহি, এবং মুখস্থ করে নাও কি আছে ওই কিতাবের মধ্যে। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহর ভয়ে ভীত হতে পারো, বা আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেকে রক্ষা করতে পারো। সুম্মা তাওয়াল্লাইতুম, তারপরেও তোমরা উল্টো দিকে ঘুরে গেছো। বুঝিতেছ? মনে হয় না। কিতাবের সঙ্গে নিজেকে লাগিয়ে রাখা এই পৃথিবীর সবচাইতে দুরূহতম কাজ। হ্যাঁ, যেমন আমাদের এখানে একজন নিরীহ আল্লাহর বান্দা আছেন, ভদ্রলোক বছর 4 যাবৎ 5 যাবৎ আসার চেষ্টা করছেন। পারছেন কি? পারছেন না। ওই 80 করেই এক সময় টুপুস করে এখান থেকে পটল তুলবেন। পটল তোলা বোঝেন তো? হ্যাঁ। ওয়াইদ আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াযকুরু মা ফীহি লাআল্লাকুম তাত্তাকুন সুম্মা তাওয়াল্লাইতুম, তারপরেও তোমরা উল্টো দিকে ঘুরে গেছো। মিন বাদি যালিকা, তাই না? ওইভাবে তুর পাহাড় মাথার উপরে তুলে ধরার পরেও। ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম, তারপরেও যদি না থাকতো অনুগ্রহ আল্লাহর তোমাদের উপরে, লাকুনতুম মিনাল খাসিরিন, তাহলে তোমরা সর্বহারায় পরিণত হয়েছে। মানে তারপরেও আল্লাহ করুণা করবেন তাদেরকে। তাহলে এই ইতিহাস, এত বেয়াদবি, এত চরম মানে অগ্রাহ্যতা আল্লাহর, তারপরেও আল্লাহ দুয়ার খুলে বসে আছেন, ক্ষমা চাও ক্ষমা করে দেব। তো একদিকে আমরা যেমন আমাদেরকে যখন দেখি এখানে দাঁড় করলে খুব সাহস পাই, আমি বলতে পারি প্রভু আমি এরকম না, আমি এরকম না। তোমাকে সচক্ষে দেখতে চাইবো এই এত বড় ধৃষ্ট আমি না। তো তখন কি হয়, এই তুলনাগুলো যখন তোমার এখন যদি মনে করো যে দালানটা বড় বড়, এই ধর ধর ওই কিতাব ধর, নিচ্ছিস? হ্যাঁ আল্লাহ নিচ্ছি। এই মানে মেনে চলবি? হ্যাঁ মেনে চলবো। যেই আবার দালান টালান ঠিক হয়ে গেল, নাই আর। তো যদি তারপরেও এই করোনা না থাকতো তোমাদের উপরে আল্লাহর, তাহলে তোমরা সর্বহারায় পরিণত হতে। এখন এই খাসিরুন কারা? এই খাসিরুন যুগে যুগে কালে কালে, যেমন হিন্দুরা হলো সবচাইতে বড় খাসিরুন এই পৃথিবীতে। তাদের কাছে বেদ আছে, পুরাণ আছে, গীতা আছে, মনু সংহিতা আছে, আল্লাহর কিতাব এগুলো সব। বৌদ্ধ ধর্মের আল্লাহর কিতাব আছে। তো কিতাব যারা ত্যাগ করেছে তারা সর্বহারায় পরিণত হয়েছে, তাদের আর কোনো আশ্রয় নেই। এখন তারা কি করে, কেন করে, নিজেরাও জানে না। যে যা বলে তাই করে। ওয়ালাকাদ আলিমতুম, আর এটা নিশ্চিত যে তোমরা জেনেছিলে, আল্লাযীনা ইতাদাউ মিনকুম ফিস সাবতি,
এই সাব্ত শব্দটি দেখে নাও শনিবার। তোমাদের মধ্যে যারা শনিবারের ব্যাপারটাতে সীমালঙ্ঘন করেছিল তোমরা জানছিলে, ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন, তখন তাদেরকে বলেছিলাম তোমরা হয়ে যাও মোটা বুদ্ধির বানর। তো এই মোটা বুদ্ধির বানর বের করতে আমাকে অন্তত 10 বছর সময় লেগেছে। অভিশপ্ত বানর ইত্যাদি ইত্যাদি নানান ধরনের, কিন্তু না, অনুকরণ প্রিয় বানর। ফাজআলনাহা নাকালান লিমা বাইনা ইয়াদাইহা। তো আক্ষরিক অর্থেই তখন বানরের মতো কিছু কিছু দেহের পরিবর্তন ইত্যাদি হয়েছিল, এবং তাতে করে ওই ঘটনাটা তখনকার সমকালীন অবস্থার জন্য, তখনকার সময়ের জন্য নাকালান একটা দৃষ্টান্তমূলক শাস্তি, লিমা বাইনা ইয়াদাইহা তাদের সমকালীন যারা ছিল, ওয়ামা খালফাহা এবং তাদের পরবর্তীকালে যারা, ওয়া মাউইযাতান লিল মুত্তাকিন। আর এইটা একটা সাবধান বাণী, সতর্ক বার্তা যারা আল্লাহকে ভয় পায়, যে আল্লাহর কথার অবাধ্য হলে বানরে পরিণত হতে হবে। খেয়াল করো, একটা প্রমাণ দিই তোমাকে। যেমন আমাদের সামনে আমাদের এই ভাইটি বসে আছে বা ছেলেটি বসে আছে, ও যে পোশাকটা পরে আছে এটা কিন্তু একটা অনুকরণ, এটা ওর নিজের ইচ্ছাধীন পোশাক নয়। পাঁচকল্লি, গোল, যাই ভ্যারাইটি আছে টুপির, লম্বা কুর্তার, তো এগুলো সব কি? এগুলো হলো একটা বাধ্যবাধকতা, হুজুর হলে তোমার এই পোশাক লাগবে। কথা বুঝছো? তো এই মোটা বুদ্ধির বানর এটা। ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারাতান। এই যে সরাসরি ওহীর অনুশীলন, এবার আসলো একেবারে একটা জীবন্ত উদাহরণ। যখন বলল মূসা তার জাতিকে, এই মাত্র আল্লাহ বললেন, আদেশ করলেন তোমাদেরকে যে তোমরা যেন একটা গরু জবাই করো, একটা গাভী জবাই করো। ক্বালু আতাত্তাখিযুনা হুজুওয়ান, তুমি আমাদেরকে কি উপহাসের পাত্র বানিয়েছো? আমাদেরকে নিয়ে তামাশা করছো? মানে তুমি বলতে যাচ্ছ যে আমরা এখনো গরুর প্রেম করছি? এখন গরু যারা পূজা করতো, এক সময় ভক্তি করতো, শ্রদ্ধা করতো, তারা গরু জবাই করবে কিভাবে? বুঝছো? ওই জন্য মূসাকে বলছে তামাশা করছো আমাদের সাথে। ক্বালা আউযু বিল্লাহ আন আকুনা মিনাল জাহিলিন। তো কোরআনে যে আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম নাই, অনেকেই বলে এটা। তাহলে প্রথমে এখান থেকে একটু অংশ নাও, আউযু বিল্লাহ আছে, এরপরে আলে ইমরানে মিনাশ শাইতানির রাজিম আছে। এটা যদি নোট করে নাও নিতে পারো। তো আউযু বিল্লাহ, আমি আশ্রয় চাই আল্লাহর, আন আকুনা মিনাল জাহিলিন, যেন আমি না হই এই মূর্খদের মতো। অর্থাৎ আল্লাহর কোনো আদেশ নিয়ে তামাশা করা। জাহেল যারা তারাই করে। জাহেল কাদেরকে বলে? প্রধানত যারা কিতাব জানে না। তো আমাদের এই ধর্মীয় গ্রুপের মধ্যে যত লোক আছে টুপি দাড়ি লম্বা কর্তা এবং ধর্মকথা নিয়ে আছে, এরা কেউ কিতাব জানে মনে হয় তোমার? কেউ কিতাব জানে না। তো এরা আসলে কারা? জাহেল। ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হিয়া। আচ্ছা, ডাকো তোমার প্রভুকে আমাদের জন্য, তিনি স্পষ্ট করে দিন আমাদেরকে আসলে কিরকম সেটা, অর্থাৎ গাভীটা কিরকম। ক্বালা, সঙ্গে সঙ্গে মূসা বলছেন, কিন্তু এই কিন্তু ওহী হচ্ছে। ইন্নাহু ইয়াকুলু, এইমাত্রই তিনি বললেন, ইন্নাহা বাকারাতুন, সেটা সেই যে গরুটা বা গাভীটা, লা ফারিদুন ওয়ালা বিকরুন, না মানে তোমার যাকে বলে যে বৃদ্ধও নয় এবং বাছুরও নয়।
আওয়ানুন বাইনা যালিকা, মাঝবয়সী এ দুইয়ের মাঝখানে, মাঝবয়সী এ দুইয়ের মাঝখানে। ফাফআলু মা তুমারুন, তাহলে করো তোমরা যা তোমাদেরকে আদেশ করা হচ্ছে। ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা লাউনুহা, তাহলে এই সেই লোকেরা যারা দেখছে যে আমরা একটা প্রশ্ন করছি রাসূলের কাছে, রাসূল সঙ্গে সঙ্গে তার উত্তর বলে দিচ্ছেন। এই হলো মূসার সঙ্গে যে আমি তোমাদেরকে মনোনীত করেছি বে কালামি ওয়া বে রিসালাতি, সরাসরি কথা বলেও আবার পাথর লেখা কিতাব দিয়েও। বোঝা যাচ্ছে? তো এই সরাসরি ওহী কেমন করে আসে এবং কিভাবে তা মানে, দেখো চাক্ষুষ। তা ডাকো তোমার প্রভুকে, স্পষ্ট করে দিন আমাদের জন্য মা লাউনুহা, সে গাভীর রংটা কি হবে। দেখেছো আর্গুমেন্ট কিভাবে বাড়ে। বনি ইসরাইল ক্বালা ইন্নাহু ইয়াকুলু, সঙ্গে সঙ্গে এইমাত্র তিনি বললেন ইন্নাহা বাকারাতুন সফরাউ, সেটা হবে যে গাভীটা সেটা হবে হলুদ বর্ণের। ফাকিউন লাউনুহা, খুব চকচকে হবে তার রংটা। তাসুরুন নাযিরিন, একটা দৃষ্টি আকর্ষণ করে যারা দেখবে তাদিকে। চকচকে হলুদ রঙের একটা গরু, অর্থাৎ ঠিক যেটাকে পূজা করতো তারা, স্বর্ণ গাভী বলে। ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হিয়া, এবার নত হয়ে গেল। যেই ওইটা হলুদ রঙের গরু বলল, চকচকে রং, দর্শকদের চক্ষু আকর্ষণ করে। এবার বলছে উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হিয়া, একটু ডাকো তোমার প্রতিপালককে, বলুক তিনি স্পষ্ট করে দিন আমাদের জন্য। ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা, গাভী তো সবই আমাদের কাছে একই রকম মনে হয়, এখন মনে হয়। যেই মূল কথা আল্লাহ বলে দিয়েছেন এখন মনে হয় গাভী তো একটা করলেই হয়। ওয়া ইন্না ইনশাআল্লাহ লামুহতাদুন, এইবার যা বলবেন আল্লাহ আমরা একেবারে সঠিকটা চিনে নিতে পারবো। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন, এই মাত্র তিনি বললেন যে সেই গাভীটা এমন এমন, সে গাভীটা লা জালুলুন, না জোয়াল চাপানো হয়, তুসিরুল আরদ, চাষ করতে ভূমি। জালুলুন, না জোয়াল চাপানো হয়, তুসিরুল আরদ, চাষ করতে ভূমি। ওয়ালা তাসকি আল হারফ, আর না পানি শেষ করতে খেতে, যে চরকি ঘোরায় গরুর কাঁধে জোয়াল রেখে। মুসাল্লামাতুন, নিখুঁত একটা গাভী, লা শিয়াতা ফিহে, কোনো দাগ নেই তার মধ্যে। এখন আর যাবে কোথায়? ক্বালু আলান জিতা বিল হক, এতক্ষণে তুমি বললে আসল কথাটা। ফাযাবাহুহা, অতঃপর জবাই করলো তারা সেটাকে। ওমা কাদু ইয়াফালুন, এবং তারা আদৌ চাচ্ছিল না যে এরকম একটা কিছু তারা করে। ওয়াইজ কুলতুম নাফসান, আবার যখন বললে তোমরা কাতালতুম নাফসান ইন্না লিল্লাহ, যখন হত্যা করলে তোমরা একজন ব্যক্তিকে, ফাদ্দারাতুম ফিহা, তা নিয়ে তোমরা একে অপরকে দোষ চাপাচ্ছিলে, এই তুই মেরেছিস, তুই মেরেছিস। আল্লাহু মুখরিজুন মা কুনতুম তাকতুমুন, আল্লাহ চাচ্ছিলেন তিনি বের করবেন সেটা যা তোমরা গোপন করতে চাচ্ছিলে। ফাকুলনা, তখন আল্লাহ বলছেন আমরা বললাম, ইদরিবুহু,
আঘাত করো ওই মরা লোকটাকে, বে বাদি হা, ওই জবাই করা গরুটার একটা অংশ দিয়ে, জবাই করা গরুটার একটা অংশ দিয়ে ওই মরা লোকটাকে একটা আঘাত করো, ধাক্কা দাও। তো কাযালিকা ইউহয়ি আল্লাহুল মাউতা, এটা তাদেরকে তাৎক্ষণিকভাবে একটা প্রেজেন্টেশনও বটে। দেখলে তো কিভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন। ওয়া ইউরিকুম আয়াতিহি, এবং দেখাতে তোমার তার নিদর্শন, তার প্রমাণ চিহ্ন, লাআল্লাকুম তাকিলুন, যেন তোমরা আসল বাস্তবতা বুঝতে পারো। এখন আমরা তো দেখিনি, কিন্তু পড়তে পড়তেও কি দেখিনি আমরা? সুম্মা কাসাত কুলুবুকুম, এইবার একটা পরিণতির কাছে চলে এলো। অতঃপর কঠিন হয়ে গেল অন্তরগুলো তোমাদের, মিন বাদি যালিকা, পরবর্তীতে ওই ঘটনার, ফাহিয়া কাল হিজারা, এবং সেটা পাথরের মতো। অন্তরগুলো তোমাদের কিসের মতো? পাথরের মতো। আও আসাদ্দু কাসওয়া, অথবা কঠিনতর কাঠিন্যে তার চাইতেও। মানে তোমাদের হৃদয়গুলো পাথরের চাইতেও কঠিন, কাঠিন্যে তার চাইতেও কঠিন। এই হলো সব ধর্ম ব্যবসায়ীদের অবস্থা। এরা কতটা হৃদয়হীন, এদের সাথে যারা কাছে যারা না গেছে তারা চিনতে পারবে না। ওই দেখো মাথা নাড়ে, ও দেখেছে সব, আল্লাহকে সব দেখিয়েছে। ওয়াইন্না মিনাল হিজারাতে, এবার আল্লাহ পাথরের বর্ণনা দিচ্ছেন। দেখো, মানে প্রকৃত বাস্তবতায় পাথরের মধ্যে থেকে এমন পাথরও আছে, লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, যে সেখান থেকে ফেটে বেরিয়ে আসে ঝর্ণা ধারা। ওয়াইন্না মিনহা, এবং আছে তার মধ্যে থেকে, লামা ইয়াশাক্কাকু, যখন সেটাকে তুমি ফাটাবে, ইয়াখরুজু মিনহুল মা, বেরিয়ে আসবে তা থেকে পানি। এই এরকম বড় পাথরের চাই, এখন তো আর দেখা যায় না। আমরা এখানে আইনে ডাম্প করতো, সেই পাথরকে ক্র্যাশ করতো, তো পাথর যখন বড় হাতুড়ি দিয়ে ভাঙতো, মাঝখান থেকে একদম নারকেলের মতো পারে না, ভেজা ব্যাপারটা, ভেতরটা একদম ভেজা। এবং সে পানি কখনো চুমুক দিয়ে খেয়ে দেখলে, আমি খাইনি কিন্তু দেখেছি, এইখানে আমাদের বাড়ির সামনে এই যে ড্রাম ফ্যাক্টরির মোড়েই ছিল বড় পাথরের পাহাড়ের মতো, ওই যে রাস্তার কাজ করতো। তো কিছু পাথর আছে সেখান থেকে ঝর্ণাধারা প্রবাহিত হয়, কিছু পাথর আছে ভাঙলে তার ভিতর থেকে পানি বেরোয়। ওয়াইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, এবং আছে তার মধ্যে থেকে এমন পাথরও যারা গড়িয়ে নেমে আসে আল্লাহর ভয়ে। এই পঞ্চগড়ে যে এতটুকুগুলো গোল গোল বোল্ডার দেখো, এগুলো সব এত বড় বড় পাথর, যেগুলো পানির তোড়ে সেই হিমালয় পর্বতমালা থেকে ঘুরে ঘুরে আস্তে 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 ক্ষয় হতে হতে এখানে এসে এতটুকু হয়ে যায়। হ্যাঁ, বোঝো। এখন এখানে আমরা দেখলাম কি পানি ঠেলে আনে, আর আল্লাহ বলছেন কি আল্লাহর ভয়ে আসে। কোনটা বিশ্বাস করবা? কোনটা বিশ্বাস করবা? ওয়াল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন। তাহলে ওদের বর্ণনা এখন দেখলে, হৃদয়হীন একদল মানুষেরা, তাদেরই অবশিষ্টাংশ এখনকার ইসরায়েলের শাসক। এদের ভিতরে মানে হৃদ্যতা বলতে, হৃদয় বলতে কিছু নেই।
তো আল্লাহ আদৌ উদাসীন নন সেই ব্যাপারে যা তোমরা করো। আফাতাত মাউন, এইবার হিজরত করে আসা যারা মুসলিম মদিনায় তাদেরকে বলছে, তোমরা কি এই ব্যাপারে এই আশা পোষণ করো এদের ব্যাপারে, আন ইউমিনু লাকুম, যে তারা তোমাদের কথায় বিশ্বাস আনবে। এখন একই জাতি নয়, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ রসুল বিশ্বাস করে, আল্লাহর কিতাব বিশ্বাস করে। আমরাও আল্লাহকে বিশ্বাস করি, আমাদের এখনকার রসুল বিশ্বাস করি, এখনকার কিতাব বিশ্বাস করি। রে ভাই, তোমরাও তো একই আল্লাহ বিশ্বাসী, একই রসুল না হোক রসুলে তো বিশ্বাসী, একই কিতাব না হোক আল্লাহর কিতাবে তো বিশ্বাসী। তো সেই আশা নিয়ে মুসলমানরা এগিয়ে যায়। ঠিক এইটা ওই ওয়াইদা কিল আল্লাহুম, কথা বলছো, ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, একদম 13-14 সূরা বাকারা। তো তোমরা কি আশা পোষণ করো যে তারা বিশ্বাস করবে তোমাদেরকে? ওয়াকাদ কানা ফারিকুম মিনহুম, এই হলো, এবার আসলো, এবার অন্য দিকে টার্ন করবে কথা, যেখানে এখনো আছে তাদের মধ্যে একটা শ্রেণী, ইয়াসমাউনা কালাম আল্লাহ, শোনে তারা আল্লাহর কথা। এখনো আছে সেই বনি ইসরায়েলের মধ্যে একটা শ্রেণী, ইয়াসমাউনা কালাম আল্লাহ, শোনে তারা আল্লাহর কথা, সুম্মা ইউহাররিফুনাহু, অতঃপর তারা সেটা বদলায়, মিন বাদি মা আকালুহু, পরে তার যা তারা খুব ভালো করে সেটা বুঝে নেয়, যে এই আয়াতে কোন জায়গায় কি পরিবর্তন করা যায়। বুঝো, যেমন আল্লাহ বলছেন আমাদেরকে রোজার ব্যাপারটা তো দেখেছি আমরা, সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, তাই না? আমাদের হালে সুন্নাত আল জামাতের কাছে সূর্যাস্তই রাত। আল্লাহ কোথায় এখানে? ঠিক এইরকম এখন মানুষকে বলছে, দেখো সূর্য ডুবে গেলে তো রাত হলো না। হ্যাঁ, তাই তো। কিন্তু তখন পৃথিবীর কোনো ভাষায় কোনো জাতির কাছে সন্ধ্যা রাত নয়। সূর্যাস্তের সময়টা রাত নয়, রাত হয় তার 1.5 ঘন্টা পর। তো আমরা বদলেছি না, পেরেছি না আমরা বদলাতে? তো তাদের মধ্যেও একটা শ্রেণী এরকম আছে, শোনে কালাম আল্লাহ, সুম্মা ইউহাররিফুনাহু, তারপর বদলায় সেটাকে, মিন বাদি আকালুহু মা আকালুহু, তারপরে যা তারা সেটাকে খুব ভালো করে বুঝে নেয়, ওহুম ইয়ালামুন, এবং তারা জানে কোন কথাটার পরিবর্তে কোন কথাটা তারা এখানে বসিয়েছে। ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, আসলো আবার সেই সূরা বাকারা একদম প্রথম অধ্যায়ের কথা। আর এই সাধারণ ইহুদিরা যখন মুখোমুখি হয়, হ্যাঁ, যারা বিশ্বাস এনেছে তারাও বলে, ভাই আমরাও বিশ্বাস এনেছি। ওয়াইদা খালা বাদুহুম ইলা বাদ, কিন্তু যখন একান্তে তাদের একে অপরের সাথে মিলিত হয়, ক্বালু, এইবার ওই হুজুররা বলে, ওখানে কি বলেছি আমরা, ইন্নামা নাহনু মুসলিম, মানে ইন্নামা হুজুর, আমরা তো আপনাদের সঙ্গেই আছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, ওখানে বলেছে শয়তান। আর এখানে বলছেন যে এরা যখন একে অপরের সাথে ওই গুরু শিষ্য যখন দেখা হয়, এবার গুরু কি বলছে খেয়াল করো। ওই শ্রেণী কিন্তু এখানে ক্বালু, এবং ওই গুরু কারা, যারা ওই বদলায়, এ তো সাধারণ মানুষের কাজ না, যারা জানে। তো বলছি যে আতুহাদ্দিসুনাহুম, এই তোমরা কি এই নতুন মুসলমানদেরকে কিছু বলে দিয়েছো নাকি? কথা বুঝছো? বিমা ফাতাহাল্লাহু আলাইকুম, কেবল যা উন্মোচন করেছেন বা খুলে দিয়েছেন আল্লাহ তোমাদের জন্য, মানে কিতাব তো শুধু তোমাদের জন্য। ওরা কি বলে, আহলে কিতাব তো আমরা,
তো তোমরা তোমাদের কোনো কিতাবের কথাবার্তা ওদের কাছে বলে দিয়েছো নাকি? লিইউহাজ্জুকুম বিহি ইনদা বারিকুম, যেন তারা যুক্তি দেখাতে পারে তোমাদের প্রতিপালকের কাছে। তাহলে পরকাল বিশ্বাসও আছে। আফালা তাকিলুন, তোমরা কি বোঝো না? কোনো গোপন কথা বলবে না। এবার আওয়ালা ইয়ালামুনা, আচ্ছা এটা কি তারা জানে না? আন্না আল্লাহ, যে আল্লাহ, ইয়ালামু মা ইউসিররুন, তিনি জানেন যা গোপন করে তারা, ওয়া মা ইউলিনুন, আর যা তারা প্রকাশ করে। ওয়া মিনহুম, আছে তাদের মধ্যে উম্মিয়ুন, কিতাব না জানা লোকও। এখানে অশিক্ষিত, মূর্খ এটা বলার কোনো দরকার নেই, কারণ সংজ্ঞাটা এখানে আল্লাহ বলে দিয়েছেন। লা ইয়ালামুন আল কিতাব, তাদের মধ্যে একদল লোক আছে এমনও, খেয়াল কর, তাদের মধ্যে কিন্তু ওই ইহুদি নাসারার মধ্যে, ওখানে একটা শ্রেণী যারা বদলায়, এরা আলেম, যারা জানে তো, আর তাদের মধ্যে একদল লোক আছে উম্মি, আমাদের মতো যারা কিতাব না জানে। উম্মি কাকে বলে? মূর্খও না, অক্ষর জ্ঞানহীনও না। লা ইয়ালামুন আল কিতাব, ইল্লা আমানি, এদের কিছু অলীক কল্পনা আছে। মোহাম্মদ রসুল্লাহ পার করে নিয়ে যাবে, শশিনা পিসা পার করে নিয়ে যাবে, চরমনের হুজুর লঞ্চে করে পার করে নিয়ে যাবে কিয়ামতে। তো এই সমস্ত কিছু অলীক স্বপ্ন ছাড়া, কাল্পনিক কথা ছাড়া এদের আর কিছুই নাই। ওয়াইনহুম ইল্লা ইয়াদুন্নুন, আর তারা যাই করে সব ধারণা, অনুমান, ঠিক যেমন আমরা। ফাওয়াইলুন লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, অতএব ধ্বংস অনিবার্য তাদের যারা কিতাব লেখে তাদের হাত দিয়ে। কারণ আমি কিন্তু আগেই বলেছি যে তাওরাতের একখানা কপি পাথরে লিখিত, বাদবাকি তো হাত দিয়ে লিখেছে। তো ধ্বংস অনিবার্য তাদের যারা কিতাব লেখে তাদের হাত দিয়ে। সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, লেখে তারা, তারপর বলে যে এটাই আল্লাহর কাছ থেকে এসেছে। লিয়াশতারু বিহি সামানান কালিলা, এখানে ওই যে সামানান কালিলা, যেন তারা বেচতে পারে, বিক্রি করতে পারে নগদ স্বার্থের কি বিনিময়ে কিছু। ফাওয়াইলুন লাহুম, অতএব ধ্বংস তাদের, মিম্মা কাতাবাত আইদিহিম, তার কারণে যা লিখেছে তাদের হাত দিয়ে। ওয়া ওয়াইলুন লাহুম মিম্মা ইয়াকসিবুন, এবং ধ্বংস অনিবার্য তাদের এই কারণে যে তারা যা উপার্জন করেছে এই পৃথিবীতে। তাহলে এখন যারা এই ওয়াজ নসিহত বা ধর্ম ব্যবসা করে খায় তাদের অবস্থাটা কোরআন কি বলেছে? ওয়াকালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মাদুদাত, কশ্চিন কালেও স্পর্শ করবে না আমাদেরকে আগুন, তবে কয়েকদিনের জন্য হতে পারে। কুল আত্তাখাযতুম ইনদাল্লাহ, তোমরা কি করে নিয়েছো আল্লাহর কাছে কোনো অঙ্গীকার, আহাদান, ফালান ইউখলিফ আল্লাহু আদাহু, আর কোনোদিনই আল্লাহ কোনো কারণে আল্লাহ এই অঙ্গীকার ভঙ্গ করবেন না। আম তাকুলুন, নাকি তোমরা বলছো আলাল্লাহ, নামে আল্লাহর, মা লা তা'লামুন, যেটা তোমরাই জানো না যে কি বলছো। বালা, কেন নয়, মান কাসাবা সাইয়্যাতান, যে উপার্জন করবে কোনো মন্দ, কোনো পাপ, ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, এবং ঘিরে ধরবে তাকে তার সেই মন্দ অপকর্ম, মানে অপকর্ম তুমি করবা একটা, আর তার যত পার্শ্ব প্রতিক্রিয়া সেটা তোমাদেরকে ঘিরে রাখবে তোমাকে। ফাউলাইকা আসহাবুন নার, হবে ওরাই যারা। এখন এই একটি কাজ মনে করো, কিতাব পরিবর্তন, কথা পরিবর্তন, কথা গোপন করা, জেনেও কথা না বলা, হুম ফিহা খালিদুন, এবং তারাই অধিবাসী আগুনের, এবং তারা সেখানেই চিরকাল থাকবে। ওয়াল্লাযিনা আমানু, আর যারা বিশ্বাস আনবে, ওয়া আমিলু আস-সালিহাত,
এবং করবে যারা আত্মশোধন করণীয়গুলো, উলাইকা আসহাবুল জান্নাহ, ওই রকম যারা, তারাই অধিবাসী সুন্দর বনভূমির, হুম ফিহা খালিদুন, তারা তার মধ্যেই থাকবে স্থায়ী বসবাসে। আলহামদুলিল্লাহ, সূরাতুল বাকারা আয়াত ৮২ পর্যন্ত আমরা তিলাওয়াত করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।